নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের পুঁতি দিয়ে একটি ঝাড় বানিয়ে দেখাবো। ঝাড়টি বানানোর জন্য প্রথমে আমাদের রক্সতার মধ্যে 10টি জিরো সাইজের পুঁতি নিতে হবে। পুঁতি নেওয়ার পর এগুলোকে শক্ত করে গিট দিয়ে বেঁধে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটাকে শক্ত করে গিট দিয়ে বেঁধে নিচ্ছি। এমনভাবে বাঁধবে যাতে এক পাশে সুতা বড় থাকে। এই ঝাড়টি তোমরা বানালে ঘরে লাগালে অনেক সুন্দর লাগবে। গিট দেওয়ার পর আমাদের যে এক পাশে সুতা বাড়তি রেখেছি সেই সুতায় আমরা 3টি জিরো সাইজের পুঁতি ভরে নেব। ভরে নেওয়ার পর সুতার পাশে যে পুঁতিটা আছে সেই পুঁতিটা বাদ দিয়ে তার পরবর্তী পুঁতির ভেতর দিয়ে সুতাটাকে নিয়ে যাব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করেছি। আবারও সুতার মধ্যে 3টি পুঁতি নিতে হবে। পুঁতি নেওয়ার পর সুতার পাশের যে পুঁতিটা সেই পুঁতিটা বাদ দিয়ে একটি পুঁতি বাদ দিয়ে পরবর্তী পুঁতির মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। এরকম আমরা আরও 3বার করব, তাহলেই দেখতে পারবে একটা সুন্দর স্টার বানানো হয়ে যাবে। এই পুঁতিটার পরবর্তী পুঁতিটার ভেতর দিয়ে আমরা এই সুতাটাকে নিয়ে যাব, তাহলে অনেক সুন্দর একটি স্টার হয়ে যাবে। এরকম আরও 3বার করতে হবে। আমরা আবারও 3টি পুঁতি ভরে নেব। এই যে এখন আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একটি পুঁতি বাদ দিয়ে পরবর্তী পুঁতির মধ্যে দিয়ে সুতাটা নিয়ে গেছি। এটা আমার প্রথম ভিডিও, তোমাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও। এই তো আমাদের স্টার বানানো শেষ হয়ে গেছে। তারপর 2টি সুতাকে একসাথে গিট দিয়ে দিলেই হয়ে যাবে স্টার বানানো। এরকম আমাদের মোট 10টি স্টার বানাতে হবে। এখন আবার আমরা বড় সাইজের একটা রক সুতা নিয়ে নেব। এই রক সুতার মধ্যে 8 নম্বরের পাল পুঁতি 5টা ভরে 5 নম্বর পুঁতিটা ডান হাতে যে সুতা ওইটা দিয়ে ক্রস করে দিব। ক্রস করলেই দেখবে তোমরা একটা 5-এর ফুল হয়ে যায়। এই যে দেখো আমি ডান হাতে সুতা দিয়ে লাস্ট পুঁতিটাকে কিভাবে ক্রস করেছি। এই যে দেখো কত সুন্দর একটি 5-এর ফুল হয়ে গিয়েছে। এখন বাম হাতের যে সুতাটা আছে সেই সুতার মধ্যে 5টা পুঁতি ভরতে হবে। 5টা পুঁতি ভরে লাস্টের পুঁতিটা ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব, তাহলে একটি সুন্দর 6-এর ফুল হয়ে যাবে। এবার ডান হাতের পাশে যে পুঁতিটা সেই পুঁতিটা কমন নিব। কমন নিয়ে বাম হাতে আবারও এবার 4টে পুঁতি ভরবো। ভরে লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে 6-এর ফুল হয়ে গিয়েছে। এবারও এই পাশের পুঁতিটা কমন নিব, নিয়ে বাম হাতের সুতায় আবারও 4টি পুঁতি ভরব। আমরা মূলত 6-এর ফুল করছি,
তাই আমাদের 4টা পুঁতি কমন লাগবে, 4টা পুঁতি দিতে হবে, কারণ আমরা 2টা কমন নিয়েছি, একটা কমন নিয়েছি, আগে একটা ছিল 2টা, এখন 4টা হলে মোট 6টা হয়। এই যে দেখো আমি আবারও পাশের পুঁতিটা কমন নিচ্ছি। কমন নেওয়া হয়ে গেলে বাম হাতের সুতায় 4টি পুঁতি দিতে হবে, দিয়ে লাস্টেরটা দিয়ে ক্রস করে দিতে হবে। এখন যেহেতু আমাদের শেষ করে দিতে হবে, এটাকে আমরা শেষ পর্যায়ে আসছি, তাই এখানে 2টা পুঁতি কমন নিতে হবে, এই নিচেরটা আর এই উপরেরটা, এই 2টা পুঁতি কমন নিতে হবে। দেখো এই যে আমি সুতা দিয়ে কীভাবে কমন নিচ্ছি দোনো পুঁতি। এখন বাম হাতের সুতায় আগে 3টা আমরা নিয়েছি, এখন মাত্র 3টা পুঁতি নিলেই আমাদের 6 ফুল হয়ে যাবে। আমরা যেহেতু 6 ফুল করছি, তাই আমাদের কমন নেওয়ার ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এই তো আমাদের সুন্দর 6 ফুল হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় রাউন্ড সেটাতে আমরা যে পুঁতিটা সুতার পাশে যে পুঁতিটা, এই পুঁতিটা কমন নিব। নেয়ার পরে বাম হাতের সুতায় 4টা পুঁতি নিতে হবে, কারণ আগে একটা কমন নিয়েছে, আগের একটা ছিল 2টা, এখন 4টা পুঁতি দিয়ে একটা 6 ফুল বানাতে হবে। এখনও পাশের একটা কমন নিব, নিয়ে আবারও 4টে পুঁতি ভরে লাস্টেরটা ডান হাতের সুতা দিয়ে কমন করে ক্রস করে দিব। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ক্রস করেছি। এখন আমাদের এখানে 2টা পুঁতি কমন নিতে হবে, কারণ এখান দিয়ে আমরা উপরের দিকে উঠতেছি। 3টা পুঁতি কমন নিয়েছি, যে 2টা দেখাইছি সেই 2টা কমন নিয়েছি, আর 3টা পুঁতি দিয়ে ক্রস করে দিয়েছি। আমাদের এটা বানানোর সময় প্রথমে একটা পুঁতি কমন নিতে হবে, তারপর নিচে ঢালু অংশ আসলে ওখানে 2টা পুঁতি কমন নিতে হবে, এইভাবে করতে হবে। তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা। এই যে আমি 4টে পুঁতি নিয়েছি, লাস্টেরটা দিয়ে কমন করে দিতেছি, ক্রস করে দিতেছি। এখন আমাকে এই 2টা পুঁতি কমন নিতে হবে। এই 2টা পুঁতি কমন নিয়ে বাম হাতের সুতায় 3টা পুঁতি ভরে ডান হাতের সুতা দিয়ে লাস্টের পুঁতিটাকে ক্রস করে দিলেই হয়ে যাবে আমাদের দ্বিতীয় লাইন। এরকম আমাদের আরও 2টা লাইন বানাতে হবে। মোট আমাদের 5 ফুলের পরে মোট 4বার 4টা লাইন করতে হবে 6 ফুলের। এই উপরেরটাও কমন নিতে হবে, মোট 2টা পুঁতি কমন নিব। নেয়ার পরে বাম হাতের সুতায় মোট 3টা পুঁতি ভরে আমাদের ক্রস করে দিতে হবে। আমরা ক্রস করে ফিরে একটু তোমাদের ক্রসটা দেখাই দিতেছি। ক্রস করা হয়ে গেলে আমাদের দ্বিতীয় রাউন্ড শেষ। এখন আমাদের তৃতীয় রাউন্ডের জন্য পাশের পুঁতিটা কমন নিতে হবে, ডান হাতের পাশে যে পুঁতিটা আছে সুতার সাথে সেই পুঁতিটা কমন নিতে হবে। বাম হাতের সুতে 4টি পুঁতি ভরতে হবে, 4টি পুঁতি ভরার পরে তারপর লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিতে হবে। এরকম পরেরটাও করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি পুঁতি একটা একটা করে ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পর লাস্টের পুঁতিটা ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিলে একটা সুন্দর 6 ফুল হয়ে যাবে। এখন পাশে
এখন পাশ থেকে আর মাত্র 2টা পুঁতি কমন নিতে হবে, কারণ আমরা নিচু অংশ থেকে উপরের অংশ ওঠার সময় 2টা পুঁতি কমন নিতে হয়। তোমরা খেয়াল রাখবে এটার মধ্যে আমাদের 5টা কোণা বাইর হবে। এই কোণাটাতেই আমাদের একটা করে কমন নিয়ে 6 ফুল করতে হবে। এরকম আমাদের আরও 2বার করতে হবে। 5 ফুলের পরে এই যে তোমরা বুঝতে পারবে 1টা 2টা 3টা 4টা এরকম মোট 4বার করবে। 4বার করে যে দেখো এই আমাদের কি সুন্দর 5টা কোণা হয়েছে। মাঝখানে আমাদের 5 ফুল। 5 ফুলের পরে আমরা এরকম 4বার করেছি। আমি তোমাদের সম্পূর্ণটা দেখাই নাই, তাহলে ভিডিও আরও বড় হয়ে যাবে। আমরা যে স্টারগুলো বানিয়েছি স্টারগুলো একটি সুতার সাহায্যে লাগিয়ে নেব। লাগানোর পর 5টা কোণায় বড় ছোট করে স্টারগুলো সুতার মাধ্যমে তোমরা গিট দিয়ে নিবে। তারপর 5টা কোণায় বড়গুলো লাগাবে, তারপর ছোটগুলো আমরা যেগুলা গিট দিছি এগুলা সাইডে সাইডে লাগাবে, কোণার পাশে লাগাবে। এখন এই ঝাড়টাকে ঝুলানোর জন্য আমরা পুঁতি দিয়ে ঝুলাতে হবে, যেহেতু তাই রক সুতার মধ্যে একটি পুঁতি ভরে পুঁতিটাকে গিট দিয়ে দিতে হবে, একটি পুঁতি ভরতে হবে। ভালো করে দেখো তোমরা, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। একটি পুঁতি ভরে এই তো গিট দিয়ে দিতে হবে শক্ত করে, যেন এটা না খুলে। এই যে দেখো শক্ত করে দিতে হবে গিটটি। দেওয়ার পর আমরা যে ঝাড়ের উপরি অংশটা বানাইছিলাম সেই উপরি অংশের ভিতর দিয়ে 5 ফুল, যেটা আগে প্রথমে আমরা শুরুতে বানাইছিলাম, সেই 5 ফুলের ভিতর দিয়ে এই সুতাটাকে বাইর করতে হবে। এই যে দেখো, এই যে দেখেছ, এই যে দেখো, এই যে এখন আমরা এই রক সুতার মধ্যে কয়েকটা বড় 8 নম্বরের পালপুঁতি দিব। আট নম্বরের পালপুঁতি দিয়ে আমরা তারপর ছোট 0 সাইজের পালপুঁতি দিব। দেখো আমি কয়েকটা, বেশি দিই নাই, 7-8টা দিয়েছি পালপুঁতি। 0 সাইজের পুঁতি দিয়েছি 6 থেকে 7টা। ভিডিওটা এতটা ভালো হয়নি, আমার আজকে প্রথম ভিডিও। তোমরা প্লিজ আমার ভিডিওটার মধ্যে একটু লাইক করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখিও। 0 সাইজের শুরুতে আমরা যে 0 সাইজের পুঁতিটা ভরেছি সেই পুঁতির মধ্যে দিয়ে আমাদের সুতাটাকে ক্রস করে এই যে দেখো, ক্রস করে এই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে দিলে আমরা এটা সহজে যে কোনো জায়গায় আমরা এটাকে সুন্দরভাবে ঝুলাতে পারবো। এই যে দেখো, এখন সুতার মধ্যে এটাকে একটা গিট দিয়ে দিবে। দেখছো আমার ভিডিওটি এত সুন্দর হয়নি, আমি প্রথম ভিডিও বানাচ্ছি। তোমরা প্লিজ আমার ভিডিওটি দেখো, দেখে একটা লাইক করো। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক দিয়ে দিও, একটা সুন্দর সুন্দর কমেন্ট করিও। আর তোমরা যদি পুতুল ব্যাগের ভিডিও চাও তাহলেও আমাকে কমেন্ট করিও। এই যে দেখো আমাদের ঝাড়টি তৈরি হয়ে গিয়েছে। এটা ঘরে যে কোনো জায়গায় লাগালে অনেক সুন্দর লাগবে। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সকলকে।